হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যামগনিক চ্যানেল। আজকে আমরা ক্রপ প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অষ্টম শ্রেণীর ক্লাস 8-এর ক্রপ প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট যে চ্যাপ্টারটি আছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার, সে ফার্স্ট চ্যাপ্টারে আমরা কিছু কোশ্চেন আলোচনা করব, যে কোশ্চেনগুলি খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমাদের পরীক্ষার জন্য। তোমরা এই কোশ্চেনগুলি দেখে নেবে। পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই কিন্তু এই কোশ্চেনগুলি দেখতে হবে। আমরা ক্রপ প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট যে চ্যাপ্টারটি ছিল সম্পূর্ণ চ্যাপ্টারটি কিন্তু আমরা আলোচনা করেছি, তোমরা দেখে নেবে। কারণ সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ মানে ডিটেলস যদি না জানা থাকে তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে আনসার করতে সমস্যা হয়ে যাবে। তাই তোমরা ক্রপ প্রোডাকশন ম্যানেজমেন্ট আমরা যে চ্যাপ্টারগুলো আলোচনা করেছিলাম সেই আলোচনাটা তোমরা দেখে নেবে। 4টা ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ চ্যাপ্টারটি আলোচনা করেছি। তোমরা সম্পূর্ণ সবগুলি ক্লাস তোমরা দেখে নেবে, তারপরে তোমরা এই কোশ্চেনগুলি আনসার রেডি করার চেষ্টা করবে। এই কোশ্চেনগুলি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ক্রপ প্রোডাকশন ম্যানেজমেন্টের জন্য, পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তোমরা এই কোশ্চেনগুলি দেখে নিলে আমার মনে হয় আর কোনো প্রশ্ন দেখতে হবে না। তারপরে আমরা আজকে এই ক্লাসের পরবর্তী সময় আমরা কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আসবো, যেগুলি বিগত বছরে পরীক্ষাতে এসেছে। ক্রপ প্রোডাকশন ম্যানেজমেন্ট থেকে যে প্রশ্নগুলি এসেছে সেগুলি আমরা নিয়ে আসবো, সেগুলি কিন্তু তোমাদের রেডি করতে হবে। তো চলো শুরু করতে চাচ্ছি আজকে আমাদের ক্রপ প্রোডাকশন ম্যানেজমেন্ট থেকে আমাদের কী কী প্রশ্ন থাকতে পারে। যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে। তো আজকে আমাদের প্রথম যে কোশ্চেনটি দেওয়া হয়েছে এখানে, হোয়াট ইজ ক্রপ, শস্য কাকে বলে। তারপরে আছে 2 নম্বর কোশ্চেন আছে, হোয়াট ইজ খারিফ ক্রপস অ্যান্ড রবি ক্রপস, খারিফ ক্রপস অ্যান্ড রবি ক্রপস কাকে বলে, এবং গিভ এক্সাম্পল। প্রত্যেকটির একটি করে বা দুটি করে এক্সাম্পল তোমরা দেখে রাখবে খারিফ ক্রপস অ্যান্ড রবি ক্রপসের। তারপরে আছে ডিফারেন্স বিটুইন খারিফ ক্রপস অ্যান্ড রবি ক্রপস। খারিফ ক্রপস অ্যান্ড রবি ক্রপসের মধ্যে ডিফারেন্স অর্থাৎ পার্থক্য তোমাদের শিখতে হবে। হোয়াট আর এগ্রিকালচারাল প্র্যাকটিসেস, এগ্রিকালচারের পদ্ধতিগুলি কী কী, আমাদের যে স্টেপগুলি আছে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত। প্রথমে আমাদের মাটি প্রস্তুত করতে হবে, তারপরে ম্যানুয়ার অ্যাড করতে লাগবে, ইরিগেশন করতে লাগবে, জলসেচ করতে লাগবে। এই যে পদ্ধতিগুলি, প্রত্যেকটি পদ্ধতিগুলি আমাদের কিন্তু শিখে রাখতে হবে। লিস্ট ভ্যারাইস এগ্রিকালচারাল প্র্যাকটিসেস, রাইট সাম এগ্রিকালচারাল টুলস, এগ্রিকালচারাল টুলস অর্থাৎ এগ্রিকালচার করতে গেলে, কৃষিকাজ করতে গেলে, আমাদের জমিতে চাষ করতে গেলে কী যন্ত্র প্রয়োজন সেই যন্ত্রগুলি আমাদের জানা থাকতে হবে। হোয়াট আর ক্রাম্পস, ক্রাম্পস কী। হোয়াট ইজ টিলিং অর প্লাউইং, টিলিং অর্থাৎ প্লাউইং কী। হোয়াট ইজ ফার্টিলাইজার, হোয়াট ইজ ম্যানুয়ার, হোয়াট ইজ ফার্টিলাইজার জৈব সার এবং রাসায়নিক সার বলতে কী বোঝায়। হোয়াট ইজ হিউমাস, হাউ ইজ ইট ফ্রম, হিউমাস কী এবং হিউমাস কীভাবে মাটির মধ্যে তৈরি হয়। নেক্সট, হোয়াট ইজ ইরিগেশন, ইরিগেশন বলতে জলসেচ বলতে কী বোঝায়। হোয়াট আর দ্য মডার্ন মেথড অফ ইরিগেশন, আমাদের ইরিগেশন জলসেচ করার যে মডার্ন মেথড অর্থাৎ আধুনিক পদ্ধতি, সেই আধুনিক পদ্ধতিগুলি কী কী আমাদের টেক্সট বুকে দেওয়া আছে। মডার্ন মেথড অ্যান্ড ট্রেডিশনাল মেথড, আধুনিক পদ্ধতি এবং প্রাচীন পদ্ধতি। তো আমাদের প্রাচীন পদ্ধতি 30 নম্বর কোশ্চেন, হোয়াট আর দ্য ট্রেডিশনাল মেথড অফ ইরিগেশন অর্থাৎ জলসেচের প্রাচীন পদ্ধতিগুলি কী কী। আর 12 নম্বর কোশ্চেন হলো মডার্ন মেথড অফ ইরিগেশন অর্থাৎ আধুনিক পদ্ধতিগুলি কী কী। হোয়াট আর উইডস, হাউ ডু ইউ কন্ট্রোল দ্য উইডস, হোয়াট আর উইডস অর্থাৎ আগাছা বলতে কী বোঝায়। হাউ ডু ইউ কন্ট্রোল দ্য উইডস অর্থাৎ আগাছাগুলিকে কীভাবে আমরা দমন করতে পারি। হোয়াট আর উইডিসাইড, উইডিসাইড কি, নেম সাম উইডিসাইড, কিছু উইডিসাইডের নাম যেগুলিতে আমরা আগাছা দমন করতে পারি, উইডসগুলিকে কন্ট্রোল করতে পারি, কিছু কেমিক্যাল, সেগুলিকে আমরা উইডিসাইড বলি। কিছু উইডিসাইডের নাম আমাদের এখানে বলতে বলা হয়েছে। 60 নম্বর, নেম সাম হারভেস্ট ফেস্টিভ্যাল, যে হারভেস্ট ফেস্টিভ্যাল আমাদের কৃষকরা আনন্দের সহিত বিভিন্ন যখন ফসল তোলা হয়, ফসল তোলার সময় বিভিন্ন উৎসব করে থাকে, সেই উৎসবগুলিকে হারভেস্ট ফেস্টিভ্যাল বলে। এই কিছু হারভেস্ট ফেস্টিভ্যালের নাম লিখতে হবে। হোয়াট ইজ অ্যানিম্যাল হাজবেন্ড্রি, নেম এন নিউট্রেন্ট হুইচ ইজ ফাউন্ড ইন কড লিভার ওয়েল, কড লিভার ওয়েলের মধ্যে কী ধরনের নিউট্রেন্টস পাওয়া যায়। হোয়াই ইজ ইরিগেশন নেসেসারি, জলসেচ পদ্ধতি কেন প্রয়োজন। নেম দ্য টুলস ইউজড ইন ট্রেডিশনাল হারভেস্টিং অফ ক্রপস, ট্রেডিশনাল হারভেস্টিং ক্রপসের জন্য যে টুলসগুলি ইউজ করা হয় সেগুলির নাম কি। হোয়াট ইজ থ্রেসিং, ফসল তোলা বলতে কী বোঝায়। হোয়াট ইজ ট্রেডিশনাল টুলস অফ শোয়িং, শোয়িংয়ের ট্রেডিশনাল বীজ বপনের যে কিছু ট্রেডিশনাল টুলস আছে, যে কিছু যে যন্ত্র আছে, সেই যন্ত্রগুলি কী কী। তো এই হলো আমাদের আজকে আমরা 22টি কোশ্চেন তোমাদের সামনে রেখেছি। তোমরা পরবর্তী সময় আরও কোশ্চেন পাবে।
তার জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা পরবর্তীতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি নিয়ে আসবো, যেগুলি খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি আমি আবার বলছি, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি আমরা পরবর্তী ক্লাসে নিয়ে আসবো। যে কোশ্চেন 1 মার্কসের, 2 মার্কসের, 3 মার্কসের যত মার্কসের কোশ্চেন এসেছে সবগুলি কোশ্চেন কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি তোমাদের মাঝে নিয়ে আসবো, আমরা পরবর্তী ক্লাসে নিয়ে আসবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ।